সাইকেলটি হঠাৎ পাংচার হয়ে যায়। সো আমি এখন রাস্তায় প্রচণ্ড রোদের মাঝে হেঁটে যাইতেছি। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে অনেক ছায়া। সো একটু গাছের ছায়ার নিচে দাঁড়ালাম। দেখতেই পাচ্ছেন আমার মাথার উপরে গাছ। সো আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন বিশাল ভুট্টা ক্ষেত। কিছুদিন পরে এই ভুট্টা খেতে ভুট্টা হবে। আমরা অনেকেই রাস্তার মধ্যে আড্ডা মারি। এই রাস্তার সাইডে বসে আমরা অনেক আড্ডা মারি রাত্রেবেলা, বিশেষ করে সন্ধ্যাবেলায়। তো সন্ধ্যাবেলায় এসে আমরা অনেকক্ষণ থাকি, গল্প করি, গুজব করি বন্ধু বান্ধবীরা সহ, তো ইত্যাদি ইত্যাদি। দেখতেই পাচ্ছেন মৃদু হাওয়া বইতেছে। সো আমি রাস্তায় দাঁড়িয়ে আছি সাইকেল নিয়ে। এই প্রচণ্ড গরম, সামনে যেতেই মন চাইতেছে না। দেখুন চারিদিকে কত রোদ। আপনাদেরকে যদি সূর্যটা একটু দেখাই তাহলে বুঝতে পারবেন কি পরিমাণ রোদ। আকাশটা দেখুন, কোনো মেঘ নেই, আকাশে কোনো মেঘ নেই। আসলে গ্রামের পরিবেশটা কিন্তু অনেক সুন্দর। রাস্তায় যদিও বা কোনো গাছপালা ছায়া নেই, রাস্তার সাইডে দেখুন কিছু গাছ আছে, সেই গাছের ছায়ায় আমি দাঁড়াইলাম। সো রাস্তার সাইডে গাছপালা প্রচুর পরিমাণে রাখা উচিত, এতে আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষা পাবে, সাথে পথচারীদেরও অনেক সুবিধা হবে। যেমন আমার সাইকেলের চাকাটা লিক হওয়ার ফলে এখন আমি মনে করেন হেঁটে যাচ্ছি। সো প্রচণ্ড রোদ, এতে আমার অনেক সমস্যা হচ্ছে, অনেক কষ্ট হচ্ছে। সো দেখুন আমি হেঁটে যাচ্ছি রাস্তা দিয়ে, একটা সাইকেল নিয়ে আমি হেঁটে যাচ্ছি, দেখতেই পাচ্ছেন। তো এই কিছু করার নেই। এখন এই রোদের মাঝে বেশ কিছু দূর আমাকে যেতে হবে, প্রায় 1-1.5 কিলোমিটার। দেখুন কি পরিমাণ রোদ। দিয়ে সূর্যের দিকে দেখাই, দেখুন সূর্যটা ঠিক খাড়া মাথার উপরে রয়েছে। তো এই দেখতেই পাচ্ছেন, দেখুন রাস্তার সাইডে শুধু এই কয়টি গাছ। এদিকে যদি আপনাদেরকে দেখাই সামনে, যে দেখুন কত দূরে কিছু গাছ। সো আমি একটু রাস্তা কষ্ট করে গিয়ে ওই গাছের নিচে আবারও দাঁড়াবো। তো আপনারা দেখতেই পাচ্ছেন কি পরিমাণ রোদ। তো এই রোদের মধ্যে হাঁটাটাও অনেক কষ্টকর। কষ্ট করে আপনাদের জন্য ব্লগ ভিডিও বানাইতেছি। তো আপনারা অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। তো অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আমি আরও সুন্দর সুন্দর ভিডিও কষ্ট করে আপনাদের জন্য বানিয়ে আপনাদেরকে বিভিন্ন পরিবেশ সম্পর্কে জানাতে পারি। সো গ্রামের ভিউটা কিন্তু অনেক সুন্দর। আপনারা যদি দেখেন চারিদিকে পাখির শব্দ, হাওয়ার শব্দ, ওই যে ভুট্টার গাছে হাওয়ার দোলা খাচ্ছে, হাওয়ায় ভুট্টার গাছ দোলা খাচ্ছে, ইত্যাদি ইত্যাদি। আপনারা যদি দেখেন, আপনারা যারা গ্রামে থাকেন তারা তো অবশ্যই জানেন গ্রামের পরিবেশ কত সুন্দর হয়, ইত্যাদি। তো গ্রামের কথা আর কি বলবো, অনেক সুন্দর একটি পরিবেশ। সো আপনারা দেখতে পাচ্ছেন আমি ওই সেই সামনের গাছগুলোতে গেলাম। এই দেখুন ওই পথটুকু, পিছের পথটুকু হেঁটে আসলাম, কোনো গাছপালা কোনো কিছু নাই। দেখুন রাস্তার সাইডে কত সুন্দর ভুট্টা ক্ষেত। আমাদের এদিকে প্রচুর পরিমাণে ভুট্টা হয়। তো দেখুন আমার পিছনে আম বাগান, বিশাল আম বাগান। আম বাগানটি আপনাদেরকে গিয়ে দেখাই। একটু আমি সাইকেলটা ব্রেক করি, স্টার্ট করি সাইকেলটা স্টার্ট করলাম।
এখন যদি আপনাদেরকে আমি আম বাগানে গিয়ে দেখাই তাহলে আপনারা বিষয়টি বুঝতে পারবেন। এবং দেখতেই পাচ্ছেন আমি আম বাগানে নেমেছি এবং কত বিশাল আম বাগান। সো আমাদের এইদিকে আমাদের রংপুরেও প্রচুর পরিমাণে আম উৎপাদন হয়। সো আমাদের রংপুরে এক জাতের আম আছে, বিশেষ করে তোমার হাড়িভাঙ্গা। সো এই আমটির উৎপাদন আমাদের রংপুরে প্রচুর পরিমাণে হয়, খেতে অনেক সুস্বাদু। সেই হাড়িভাঙ্গা আমের গাছ হচ্ছে এটি, দেখুন হাড়িভাঙ্গা আমের গাছ। বেশি বড় হয় না, মাঝারি সাইজের, মানে আর কি চারা গাছ যেরকম হয়ে থাকে। সো এটাই আপনারা দেখুন, পাতা নতুন পাতা গজিয়েছে আম গাছে। সো পানি দিয়েছে, কেননা কিছুদিন আগে মানে এখন আম আর কি ছোট ছোট গুটি গুটি আম আছে। যদি আপনাদেরকে এই আমটি দেখাই তাহলে বুঝতে পারবেন। দেখুন এরকম সবগুলো আম হয়েছে, প্রচুর পরিমাণে আম ধরেছে এই বাগানটায়। যদি আমি দেখি আপনাদেরকে, দেখুন দেখতেই পাচ্ছেন কত সুন্দর আম। তো ওই আমগুলো বড় হলে পাকার পরে খেতে অনেক সুস্বাদু হয়ে থাকে। অনেক সুন্দর, আম বাগানে ঢুকলে অনেক পাখির আওয়াজ পাওয়া যায়, অনেক নয়েজ আছে, সমস্যা নেই, অনেক নয়েজ পাওয়া যায় আর কি। তো যাই হোক, অনেক কষ্ট করে আপনাদের জন্য ভিডিও বানাই, অবশ্যই আপনারা এর প্রতিদান দিবেন। সো দেখুন আপনারা চারিদিকে দেখুন কত বিশাল আম বাগান। সো এখানে প্রচুর পরিমাণে আম উৎপাদন হয়, আমি আগে বলেছি। আপনারা যারা যারা আম খেতে পছন্দ করেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনারা আম খেতে চান। আমাদেরও বিশাল একটি বাগান আছে, আম বাগান। সো সেখান থেকে আমরা প্রচুর পরিমাণে আম উৎপাদন করে থাকি, আমরা খাই। এবং আপনারা যদি খেতে চান তাহলে আপনাদেরকে খাওয়াবো। অবশ্যই কমেন্ট করে জানাবেন আম খেতে চান কি না। সো এই পর্যন্ত, খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।